আরাফাত গ্রেপ্তার হবে, আরাফাত গ্রেপ্তার হবে না, আরাফাত গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমিও নিজে মামলা করেছি, হত্যা মামলা, কেন গ্রেপ্তার হবে না? আজ হোক কাল হোক তাকে গ্রেপ্তার হতে হবে। ওরা দেশের শত্রু, জাতির শত্রু, এদেরকে মনে করেন কেউ ধরে দিলে তাদেরকে মনে করেন ধন্যবাদ দেওয়া উচিত। আরাফাত আমরা 1 নম্বর আসামি করেছি, আর 50-60 জন আমরা অজ্ঞাত দিয়েছি। এগুলো আমাকে যখন মারে আমাকে ভোটের দিনে, তাই সেই ভিডিও ফুটেজে আমরা দেখেছি, যাদেরকে শনাক্ত করেছি তাদেরকে আমরা এইগুলোতে আপনি নাম দিয়েছি। তখন তো সেটা আমি আপনি 16 জনের লাগান গ্রেপ্তার করা হয়েছিল, আরো কয়েকজন গ্রেপ্তার করা হয়নি, তাদেরকেও মনে করেন গ্রেপ্তার করার জন্য ব্যবস্থা নিতেছে। বাদ বাকিরা এখন কবে কোথায় এদেরকে পাওয়া যায়, আর সেই টাইমে যে সমস্ত আসামি আমাকে মারার পরে ধরা পড়েনি, আর অনেকে জামিনে বের হয়েছে, তাদেরকে জামিন কেন দিল, আমরা সবকিছু মিলে আবারও মামলা, ওইটাও 2টে মামলায় আমাদের রানি। সেই টাইমে একটা আমাদের মারছিল, এখন হলো যে সেটা ওই মামলা তো আরাফাত ছিল না। সেই টাইমে আমি তো যখন মারে আমি হসপিটাল ছিলাম, আমারই এক ছেলে অ্যাসিস্ট্যান্ট, তার থেকে সই সাক করলে তারা ওই মামলাটা করেছিল, আমার তো করায়নি। আমি তো সেই টাইমে হসপিটাল, আমি তো গেছি জন্য মারতে পরে, এই জন্য আমার থেকে আমি তো ডাইরেক্ট মামলা করতাম, ডাইরেক্ট সেই টাইমে আমি তো আরাফাতের নামটা আগে দিতাম। অবশ্যই নির্বাচন করবো আমরা, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়, সব করা দল অংশগ্রহণ করে, অবশ্যই আমরা নির্বাচনে আসবো। আচ্ছা, আমরা এর আগেবার ইন্টারভিউতে বলেছিলাম করবো না, আমরা বলছি আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা এখন নির্বাচন করবো না, কারণ দেশ এখন স্বাধীন, এখন সবাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব করা দল অংশগ্রহণ করলে অবশ্যই আমি নির্বাচন করবো। যে সমস্ত হয়তো প্রতিবাদ করলে, অন্যের বিরুদ্ধে কথা বললে, সবাই তো আর আমার বন্ধু না। যে সমস্ত আমার শত্রু, যারা আমাকে দেখতে পারে না, তাদের দল নিয়ে কথাবার্তা বলে, সে সমস্ত এমপি মন্ত্রীর জন্য কথা বলে, এদের মধ্যে 2-4 জন তো আমাকে হুমকি ধামকি দিতেই পারে। এসব তো আগে থেকে আমি কেয়ার করিনি, এখনো করবো। যখন মনে করেন আমার উপর হামলা হয়, সেই টাইমে আমরা ছাত্র আন্দোলন, এবারকার যে হুমকিটা, এবারকার হুমকি ছাত্র আন্দোলনে কথা বলতাম, ছাত্রদের পাশে ছিলাম, এটার হুমকি দিয়েছিল। তারপর হুমকি দেওয়ার পর আমি তো সাথে সাথে বললাম, ঠিক আছে তুমি কাল সকালবেলা আসো, আমি অন্য জায়গায় থাকবো, তোদেরকে একটু বলে দিলাম। পরে আর কিছু বলেনি আর কি। আরাফাত কোর্টে গেলে, আমরা যেহেতু মামলা করছে, আমরা তো কোর্টে অবশ্যই যাব, কারণ তার আমরা ফাঁসি চাই, এবং সে আমার উপরে অত্যাচার করছে তার বিচার চাই। আমি তো এই দিনে আদালতে আবার যাবো, এবং যেদিন আমি যেহেতু আদালতে মামলা করছি, সেদিন তো আমার সাক্ষী দিনের জন্য আবার ডাকবি, তো যেদিন আরাফাতকে কোর্টে উঠাবে সেদিন তো আমাকেও ডাকবে, সেদিন তো অবশ্যই যাবো আবার। আরাফাত গ্রেপ্তার হবে, আরাফাত গ্রেপ্তার হবে না, আরাফাত গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমিও নিজে মামলা করেছি, হত্যা মামলা, কেন গ্রেপ্তার হবে না? আজ হোক কাল হোক তাকে গ্রেপ্তার হতে হবে। যারা 2-1টা বলে এলে সেই ভাইরাল হওয়ার জন্য উল্টো পাল্টা কথাবার্তা বলে, ওরা দেশের শত্রু, জাতির শত্রু, এদেরকে মনে করেন কেউ ধরে দিলে তাদেরকে মনে করেন ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ, ভালোবাসা করা কিছু থাকতে পারে। গানের নাম হলো যে ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত, এইরকম গানটা করেছি আমরা গোটালটা। আমরা আরাফাতে আমার জীবনের নির্বাচনের টাইম থেকে এখন পর্যন্ত যে কাণ্ডগুলো করেছে, এই সব কিছু গানে গানে আমরা এই তুলে ধরেছি। আপনার গানটা পুরোটা শুনলেই বুঝতে পারবেন প্রতিটা গানের কথা সত্যি না মিথ্যা। অবশ্যই আমরা সবাই মিলে তাকে কথা ডিম মারবো, এবং সে আমার উপর অত্যাচার করছে, আমরা অবশ্যই আর বিচার পাবো।